হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা আমাদের ডিজাইন শুরু করি। তো আমাদের আজকের ডিজাইনে আমরা এই কোডটি দিয়ে ডিজাইন করব। কোডটি হচ্ছে লিজেন্ড আর বোর্ন ইন অক্টাগন। আসলে অনেকের বুঝতে সমস্যা হবে যে এই কোডটি দিয়ে আমরা কোন ডিজাইন করব বা কোন নিশে ডিজাইন করব। তো সেটা হচ্ছে যেহেতু এখানে লেখা আছে অক্টাগন আর আমরা আজকে ডিজাইনটা করব এমএমএ ফাইট বা মিক্স মার্শাল আর্ট নিয়ে টি শার্ট ডিজাইন করব। তখন আমি বুঝলাম যে কিভাবে মিক্স মার্শাল আর্ট নিয়ে আমরা ডিজাইন করব। তো আসলে গুগল করলে আপনারা বুঝতে পারবেন, যারা মিক্স মার্শাল আর্ট সম্বন্ধে জানেন বা এমএমএ সম্বন্ধে জানেন তারা অক্টাগন সম্পর্কে জানেন। যেমন আগে আমাদের বুঝতে হবে যে অক্টাগন জিনিসটা কি। যেমন আমরা এটা যদি ইউজ করি, এখানে আমাদের যেমন 1 2 3 4 5 6, যেহেতু এটা এখানে 6টা সাইড আছে আমরা এটাকে হেক্সাগন বলি। যেটার 5টা সাইড আছে এটাকে আমরা পেন্টাগন বলি, আপনারা হয়তো সেটা জানেন। এবং যেটার 8টা সাইড আছে আমরা ওটাকে অক্টাগন বলি। যেমন আমি যদি আপনাদেরকে গুগল সার্চ করে দেখাই, তো আমি যদি গুগলে জাস্ট এমএমএ লিখে সার্চ করি, তো আমরা এমএমএ সার্চ করার পর আমাদের কাছে এরকম কিছু ইমেজ আসবে। তো আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটা জিনিস দেখাই দিই কেন আমরা এটাকে অক্টাগন বলতেছি। তো আমরা যদি এটাকে স্ক্রিনশট দিয়ে কপি করি, আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি। স্ক্রিনশট দিয়ে এখানে পেস্ট করলাম। তো আমি এটাকে নিচে নিয়ে আসি। তো আমি যদি এখানে মার্ক করি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এটাকে 1, এটা 2 এবং এই যে একটা সাইড আছে এখানে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7 এবং এটা হচ্ছে 8। তার মানে এখানে 8টা সাইড আছে, তার জন্য এটাকে অক্টাগন বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অক্টাগন কাকে বলে। তো চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। তো আমরা আমাদের ডিজাইনে আজকে একটি ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে ইভানস্টোন। তো এই ফন্টটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই ফন্টটাকে প্রথমে ব্রেক করতে পারি যে এইভাবে লিজেন্ডস আর আমরা বোর্ন ইন দা অক্টাগন এরকম ভাবে একটা ব্রেক দিতে পারি এবং ফাইলে গিয়ে স্ক্রিপ্টে গিয়ে আমরা ডিভাইড টেক্সট ফ্রেম করে দিলাম। ওকে ফাইন। তো আমরা এটাকে একটা কপি রাখি। তো আমাদের এমএমএ নিয়ে ডিজাইন করার জন্য আমাদের কিছু ভেক্টরের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এমএমএ ফাইটার। এমএমএ ফাইটার যে ভেক্টরগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি সেটা হচ্ছে ফ্রি পিক বা ক্রিয়েটিভ ফেব্রিক বা শাটার স্ট্রোক, অ্যাডোবি স্ট্রোক বা ইনভেটো এলিমেন্ট, এই টাইপের যে স্টক সাইটগুলো আছে ওই সাইটগুলো থেকে আমরা ডাউনলোড করে ইউজ করে থাকি। তো এগুলো সাধারণত কপিরাইটেড হয়। তো আমি চেষ্টা করছি যে নিজের মতো করে ভেক্টর ক্রিয়েট করার। তো আমি আগে স্কেচ করে নিছি, তারপর আমি ইলাস্ট্রেটর এসে ভেক্টর করছি। তো আমার আর মনে নেই যে ভিডিওটা রেকর্ড করার। তো আমি এই স্কেচটা থেকে এই ভেক্টরটা করছি এবং এই স্কেচটা থেকে এই ভেক্টরটা করছি। তো আপনারা যারা স্কেচ বা ভেক্টরে ভালো আছেন তারা এইসব ডিজাইন খুব সহজে করতে পারবেন। আসলে আমি এত ভালো না, তার জন্য এত পারফেক্ট কিছু করতে পারিনি। আপনারা দেখলেই বুঝবেন এত পারফেক্ট কিছু হয় নাই এবং এটা দিকটা ঝামেলা আছে। অন্য যায় কিছু আমি এই 30টা মিলাইতে একটু সমস্যা হয়। যাই হোক, তো আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। তো আমরা প্রথমে আমাদের ভেক্টরটা প্লেসমেন্ট করতে পারি যে আমাদের ভেক্টরটা কি রকম ভাবে থাকতে পারে, আর আমরা এগুলো ইউজ করব। আমি আগে একটু প্র্যাকটিস করে রাখছিলাম যে আমাদের ডিজাইনটা কিরকম হবে। তো এগুলো আমি সেম পেন টুল দিয়ে ক্রিয়েট করে রাখছি। তো আমাদের যাতে টিউটোরিয়ালটার বেশি সময় নষ্ট না হয় বা আপনাদের জন্য বোরিং না লাগে, তার জন্য আমি এই ভেক্টরগুলো আগে ক্রিয়েট করে রাখছি। তার আগে আমরা ভেক্টরটা প্লেস করি। তো আমরা ভেক্টরটা এটা এখানে এবং এই ভেক্টরটা আমরা এখানে রুলারের সাথে অ্যাডজাস্ট করে আমরা ইউজ করতে পারি এইভাবে। ফাইন। তো আমরা দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো আমাদের দুইটা এখানে থাকবে এবং নড়লেও কোনো সমস্যা হবে না, দুইটা একসাথেই নড়বে। তো আমরা এখন আমাদের টেক্সট প্লেসমেন্ট করি। তো আমাদের টেক্সটটা কিরকম হতে পারে, যেমন আমাদের অক্টাগন আছে, অক্টাগনটা রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দিব এবং মিডলে অ্যালাইন করব। মিডলে অ্যালাইন করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব এখানে। তো অক্টাগনের আগে আছে আমাদের বোর্ন ইন দা। তো আমরা এটা নিচে নামিয়ে দেই এবং বোর্ন ইন দাকে এখানে ইউজ করতে পারি। এটাও সেম, আমরা রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন, আমরা এটাকে বড় করে দেই। বড় করে দিয়ে আমরা এখানে একটা কাজ করতে পারি। যেহেতু আমাদের এই দিকটা আছে, এই দিকটা আমরা কাটতে পারি যেভাবে, আমি যদি এখানে একটা পেন টুল দিয়ে অথবা লাইন টুল দিয়ে একটা লাইন ড্র করি, যে কোনো ভাবে আমাদের একটা লাইন ড্র করলেই হলো। তো আমরা এখানে একটা লাইন ড্র করলাম। তো লাইনটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে স্ট্রোক মোডে করে দিব। স্ট্রোক মোডে করে আমরা স্ট্রোক সাইজটা বড় করে দিতে পারি, এতটুকু বড় করে দিয়ে আমরা এটাকে একটু উপরে তুলে দিই। ওকে ফাইন। আমরা দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা এটাকে আর্ক করে দিতে পারি। তো আর্কটা আমরা কিভাবে করবো, ইফেক্টে গিয়ে রেপে যাব এবং রেপে গিয়ে আমরা ফ্ল্যাগ করে দিব। সরি, ফ্ল্যাগ না, আমরা এটাকে আর্চ করে দিব। অবশ্যই মাইনাস ডিরেকশনে, এত বড় না, এতটুকু সাইজে। ওকে, তারপর এটাকে আমরা উপরে তুলে দিতে পারি। এই যে দেখবেন যে আমাদের জিনিসটা কিন্তু আমাদের ভেক্টর এবং টেক্সট কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা একটা জিনিস করতে পারি, এটা হচ্ছে আমাদের এই ভেক্টরটাকে আমরা উপরে তুলে দিলে হয়তো এটার সাথে অ্যাডজাস্ট হবে ভালো। এই যে ভালো অ্যাডজাস্ট হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এটা এক্সপেন্ড করে দিতে পারি, তারপর আমরা এটাকে উপরে তুলে দিই। ওকে ফাইন। আপাতত এইগুলো এরকম ভাবে থাকুক। তো আমাদের পরে হচ্ছে আর এবং লিজেন্ডস। তো আমরা দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, আচ্ছা ক্রিয়েট আউটলাইন করার আগে আমরা লিজেন্ডসটাকে এভাবে ইউজ করব। এভাবে ইউজ করলে আমি টাইপনে পাথ টুল দিয়ে এটাকে ইউজ করবো। তো টাইপনে পাথ টুল দিয়ে ইউজ করার আগে আমরা এটাকে একটা ইলিপস নিব এবং এখানে একটা ইলিপস ড্র করব এইরকম ভাবে। আসলে এটা ইলিপস না, এটা হবে ওভাল। আমরা এই ওভালটাকে এইরকম ভাবে ড্র করে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি। তারপর আমরা লিজেন্সটা সিলেক্ট করব এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর এটা সিলেক্ট করব, তারপর আমরা টাইপনে পাথ তুলে যাব। জাস্ট গিয়ে আমরা এখানে একটা ক্লিক করব
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লিজেন্সটা পেস্ট হলো। তো আমরা এইখানে একটা হ্যান্ডেল আছে, তো এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এই পাশে আনবো, কেননা আমাদের টেক্সটটা মিডিলে দরকার, তো আমরা মিডিলে অ্যালাইন করব। তো আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটা এটার মিডিলে থাকুক, এটা হচ্ছে আমাদের স্ট্রোকের মিডলে থাকবে। তো এটা আমরা কিভাবে করব, আমরা টাইপে গিয়ে টাইপ অন এ পাথ এবং টাইপ অন এ পাথ অপশনস, তো হয় আসলে এইভাবে টাইপে গেলাম, টাইপ অন এ পাথ, তারপর টাইপ অন এ পাথ অপশনে গেলে আমাদের এটা আসবে। তো আপনারা শর্টকাট আনতে পারবেন, সেটা হচ্ছে আমরা যদি এই যে টাইপ অন এ পাথটা সিলেক্ট করে জাস্ট ইন্টারপ্রেস করি, আমাদের এটা কিন্তু চলে আসছে টাইপ অন এ পাথ অপশন। তো আমরা প্রিভিউ অন করে দিতে পারি এবং বেজ লাইনটাকে আমরা সেন্টার করে দিব, শেষ হয়ে গেল। তো আমরা এটাকে স্ট্রোক সাইজ আমরা বড় করব, আমাদের ফন্ট সাইজ বড় করব এবং এটাকে স্পেসটা বাড়িয়ে দিতে পারি এতটুকু, ফাইন। ওকে, এটাকে এক্সপ্যান্ড করে দিব আমরা। তো আমরা রেগুলার ভাবে ইউজ না করে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে এরকম একটা স্ট্রোক নিতে পারি, এরকম ভাবে এটাকে স্ট্রোক মোডে দিয়ে দিব অবশ্যই। এটাকে আমরা লম্বা করে দেই। ওকে, আমরা এটার সাইজ বড় করে দিব এতটুকু সাইজ, এবং এটার একটা কপি করব, আমরা এতটুকু কপি করতে পারি এবং নিচে নামিয়ে দেই। আমরা এটাকে আরেকটু সরিয়ে দিতে পারি। ওকে, তো আমরা চাইলে আমরা এটাকে এক সমান করে রাখতে পারি। আচ্ছা, এইভাবে এক সমান করতে না পারলে কোনো সমস্যা নেই, আমরা একটা কাজ করব, আপাতত আমরা এটাকে স্ট্রোক সাইজটা বড় করার পর আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারি। তো এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমরা এটাকে শিফট ই দিয়ে ইরেজার টুল দিয়ে আমরা এতটুকু ইরেজ করে দিতে পারি, দেখবেন যে সমান হয়ে গেছে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিব এই দিকটা। তারপর আমাদের যেহেতু এই দিকটা মিল নেই, তো আমরা এটাকে মিল করতে হবে, এভাবে মিল করব, অথবা এখানে একটু আর ভাবে দিব, সমস্যা নেই। তারপরে এই দুইটা সিলেক্ট করব, শিফট এম, শেপ বিল্ডার দিয়ে আমরা এটা কেটে দিব, আমরা এটা ডিলিট করে দিলাম, ফাইন। তো আমরা এটাকে একটু নিচে নামাতে পারি, এটাকে আমরা রিফ্লেক্ট করে দিতে পারি ভার্টিক্যাল, অবশ্যই আমরা এই দিকে রিফ্লেক্ট করে দিব। আসলে রিফ্লেক্ট করার কারণ হচ্ছে আমি চাইতেছি না যে ডিজাইনটা পুরোটা থাক, আমরা জাস্ট একটু ভেরিয়েশন আনলাম আমাদের ডিজাইনে, এটা আহামরি তেমন কিছু না। তো আমরা এটাকে এইভাবে ইউজ করব। তো আমরা এটা এত উপরে না হলে আমরা এটাকে একটু নিচে ইউজ করব, এতটুকু, হ্যাঁ এতটুকু থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে একটু উপরে তুলে দিব, ফাইন। তো আমাদের কাটাটা হয়তো খারাপ লাগতেছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা আর্টটাকে রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন করে দিব এবং মিডল অ্যালাইন করে দিব, এবং এটাকে এতটুকু উপরে রাখতে পারি, হ্যাঁ। তারপর আমরা এখানে একটা পেন টুল দিয়ে একটা শেপ ড্র করে দিব এই সাইজে, অবশ্যই এটার সাইজ আমরা রাখবো স্ট্রোকে দিয়ে 4 পিক্সেল দিয়ে দিব, কারণ আমাদের যে এই দুইটা সাইজ ছিল বা স্ট্রোক ছিল এটা কিন্তু 4 পিক্সেলে ছিল, তো সবগুলো এক সমান থাকলে দেখতে ভালো লাগবে। তো এটা 4 পিক্সেল থাকবে এবং এটাকে একটা কপি করব। তো আমরা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দিব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আবার আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব এবং এক্সপ্যান্ড করে দিব, ফাইন। আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ। আমরা একটা কাজ করতে পারি, আমরা অক্টাগনটাকে একটা ইফেক্ট ইউজ করতে পারি। অক্টাগনটা সিলেক্ট করব, ইফেক্ট, র্যাপে যাব এবং আর্ক লোয়ারটা দিব মাইনাস ডিরেকশনে এতটুকু সাইজে, ওকে। একটু নিচে নামে দিতে পারি, ওকে। এগুলাকে এক্সপ্যান্ড করে দিলাম, ফাইন। তো আমাদের এরকম করার পর দেখবেন যে এই জায়গাটা খালি, তো এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করব, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব কন্ট্রোল সি দিয়ে, করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এটাকে এই দিকটাতে ঘুরিয়ে দিব এবং শিফট ই দিয়ে ইরেজার টুলে আমরা এটাকে এতটুকু ইরেজ করে দিব। তারপর এই দিকটা লম্বা করে দিব। তো এটাকে আমরা রিফ্লেক্ট করব অবশ্যই হরিজন্টালে কপি, তো এটাকে আমরা নিচে নামিয়ে দিব, ওকে, ফাইন, এতটুকু। এবং দুইটা সিলেক্ট করে গ্রুপ করব এবং এইগুলাকে রিফ্লেক্ট করব ভার্টিক্যালে কপি। আমরা জাস্ট এই যে এই শেপটাকে এইদিকে কপি করব, ওকে, ফাইন। তো আমরা একটা কাজ করতে পারি, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 10টা এইদিকে দিলাম এবং এটাকে আমরা শিফট প্রেস করে এই দিকটা দিলে 10টা হয়ে যাবে। তো আমরা এখানে আমরা একটা হেক্সাগন ইউজ করতে পারি, যেমন মিডলটাতে। কেন ইউজ করতেছি, কারণ মিডলটা খালি লাগতেছে, তার জন্য আমরা মিডল একটা হেক্সাগন ইউজ করব। তো হেক্সাগনটা এরকম হবে, আর একটু এদিকটা হবে, এদিকটা ছোট হবে হয়তো, হ্যাঁ। তো আমাদের হেক্সাগনটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা একটা কাজ করতে পারি, হেক্সাগনের মিডলে আমরা একটা স্টার ড্র করে দিতে পারি, একদম বড় সাইজের স্টার, এবং স্টারটাকে আমরা মিডল অ্যালাইন করব, তারপর মাইনাস ফোন করে দিব। এই যে দেখেন যে দুটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হলো। আমরা দুটাকে গ্রুপ করে দিতে পারি এবং মিডল অ্যালাইন করব, এটাকে উপরে তুলে দিব, একটু ছোট করব। এগুলাকে আমরা চাইলে বড় করে দিতে পারি, এগুলাকে সিলেক্ট করব এবং এস ক্লিক করলে আমাদের স্কেল টুল আসবে, এগুলাকে লম্বা করে দেবে এতটুকু, ফাইন। তো আমরা এইটা একটু উপরে তুলতে পারি এবং এটাকে একটু উপরে তুলতে পারি। তারপর হচ্ছে আমাদের এই দিকটা, এখানে আমরা একটা পেন টুল দিয়ে একটা শেপ ড্র করব, হচ্ছে এইভাবে একটা শেপ ড্র করব, একটু নিচে নামিয়ে দেই। তারপর এটাকে স্ট্রোক মোডে করব, করার পর এটা সিলেক্ট করে আমরা ইউনিফর্ম থেকে আমরা এটাকে এইরকম একটা শেপ দিয়ে দিব, স্ট্রোক সাইজ বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ। এক্সপ্যান্ড করব এবং ইরেজার টুলে গিয়ে এতটুকু ইরেজ করব, কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের এটা অ্যালাইন থাকুক এইভাবে। একটু নিচে নামিয়ে দিব এবং এটাকে আবার সেম রিফ্লেক্ট করব, ভার্টিক্যালে কপি, তারপর এটা সিলেক্ট করে আমরা এই দিকটা অ্যালাইন করে দিব, ফাইন। আমাদের কাজ কিন্তু অনেকটাই শেষ। এখন আমরা আমাদের ডিজাইনে এইটা ইউজ করব, এটা আমরা মিডল অ্যালাইন করব। দেখতে পাচ্ছেন যে মিডল অলরেডি অ্যালাইন হয়ে গেছে। তো আমরা এটাকে উপরে নিয়ে যাব, এতটুকু উপরে নিতে পারি, হ্যাঁ। তো আমাদের এই দিকটা কিন্তু আবার ওভারল্যাপ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোনো সমস্যা নেই। তো
আমাদের এটা ইউজ করব, এটা আমরা মিডলে ইউজ করব এখানে, এবং এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এই যে দেখেন যে সবগুলো একটা গ্রুপ হয়েছে। তো এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের ডিজাইনটা কিন্তু খারাপ লাগতেছে এইদিকে, কারণ হচ্ছে আমাদের যে এই শেপগুলো আছে এই শেপগুলো কিন্তু আমাদের অন্যান্য ডিজাইনকে নষ্ট করে দিয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা আচ্ছা এটাকে এক্সপ্যান্ড করতে হবে। আমাদের এই যে এই শেপটা আছে এবং এই শেপটা এবং এই শেপ এবং এটা, এই যে এই সবগুলো আমি দেখাই দিতেছি। এই সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে একটা অফসেট পাথ করব, মিটার না আমরা রাউন্ডে রাখবো। তো এটাকে আমরা ছোট করে দেই 5 পিক্সেল অথবা 4 পিক্সেল। ওকে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা এটাতে সিলেক্ট করব, এই যে আমাদের এই যে শেপগুলা সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে এসে মেক মাস্ক ক্লিপ কন্ট্রোল এফ। তো এখানে কন্ট্রোল এফ দেওয়ার পর কিছু হয় নাই, কারণ হইতেছে আমরা এখানে কালার হচ্ছে হোয়াইট, তো আমরা কালারটাকে ব্ল্যাক করব এবং ইউনিট করে দিতে পারি, অথবা আমরা চাইলে মার্জ এবং ইউনিটও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো মার্জ ইউনিট করে দেওয়ার পর দেখবেন যে এইগুলো হাইড হয়ে গেছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটা এইগুলো বেশি আছে, তো এইগুলোকে আমরা হাইড করব। জাস্ট এন প্রেস করে পেন্সিল টুল দিয়ে আমরা ব্ল্যাক কালারের শেপ ড্র করে দিব এই দিকটাতে, এবং এই দিকটাতে অবশ্যই আমাদের ট্রান্সপারেন্সি ভিতরে থাকা অবস্থায়। তো আমাদের এই দিকটাও আছে, এখানে আমরা শেপ ড্র করে হাইড করে দিলাম, আর কোনো জায়গায় না, আর কোনো জায়গায় নেই। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো আমরা চাইলে আর্টটাকে একটু উপরে তুলতে পারি, এতটুকু। তো আমাদের ডিজাইন যেহেতু শেষ, আমরা এখন ডিজাইন একটা কালার ইউজ করব। তো কালারের জন্য আমরা লিজেন্ডটাকে ইউজ করতে পারি। কি কালার? এই কালারটা দিতে পারি, এবং এইটার মধ্যে একটা কাজ করি যে এখানে রেড আছে, এই রেডটা, এটা এবং এই কালারটা, এই দুটো ইউজ করব। এবং আমাদের যে আর টেক্সট আছে, আর টেক্সটটাকে আমরা এটা দিতে পারি, এবং এইটা রেড, এটাও রেড। ঠিক আছে, খারাপ না এতটা। তারপর আমরা বোর্ন ইন আমরা এটা ইউজ করি। তারপর এটা আমরা রেড দিয়ে দেই, এটাকেও আমরা রেড দিয়ে দিব, এটাকেও রেড দিয়ে দিব। এবং আমাদের এই যে দুইটা শেপ, এই দুইটা শেপ আমরা এটা এই দুইটা রেড, এবং যে মিডলের যে হেক্সাগনটা আছে এটাকে আমরা ক্রিম কালারটা দিয়ে দিলাম। ফাইন, তো আমরা এটাকেও সেম কি কালার দেওয়া যায়, এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করবো, তো আমরা তার জন্য এই ভেক্টরটা নিয়ে আসছি। ইফেক্টটা হচ্ছে এটা একটা কপি রাখি, তো আমরা এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আমরা এটাকে রেড কালার দিব। এটা সরিয়ে দেই, যে দেখেন দুইটা শেপ। তো আমরা যেহেতু দুইটা শেপ ক্রিয়েট করছি, আমরা একটার সাথে ট্রান্সপারেন্সি করব। কিভাবে করব? আমরা এইটা ট্রান্সপারেন্সি করব, এটাকে আমরা মিডল অ্যালাইন করব। এটা যেহেতু আর্ক আছে এইভাবে, তো এটাকে আমরা ইফেক্টে গিয়ে র্যাপে গিয়ে আর্ক করে নিব, অবশ্যই প্লাস ডিরেকশনে, এত বড় না, ছোট করে। ওকে ফাইন, এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এবং আমাদের যে এই যে শেপটা আছে ক্রিম কালারের শেপটার সাথে আমরা এটাকে ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক ক্লিপটা তুলে দিয়ে কন্ট্রোল এফ, অবশ্যই এটাকে উপরে তুলে দিব, এতটুকু উপরে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। তারপর আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো আমরা সেম লিজেন্ডের সাথেও করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এবং এই কালারটা দিয়ে দিব। ব্যাকের যে লিজেন্ড লেখাটা আছে এটা রেড কালারে থাকবে। তারপর আমরা এটাকে সেম সিলেক্ট করব এবং এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। তারপর এটাকে আমরা সেম আবার আর্ক করব, এটাকে অবশ্যই প্লাস ডিরেকশন থাকবে এইভাবে। ওকে, এক্সপ্যান্ড করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমরা এটার সাথে মেক মাস্ক ক্লিপ কন্ট্রোল এফ, তারপর আমরা এখানে জাস্ট প্লেস করে দিলাম। আমাদের কিন্তু ডিজাইনটা শেষ। তো আমরা এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন। ডিজাইনের মধ্যে কমপ্লেক্স জিনিসটা হলো যে ভেক্টরটা মেক করতে আমার অনেক সময় লাগছে, যেহেতু আমি একজন গুড আর্টিস্ট না। দেখতে দেখতে শিখছি এবং প্র্যাকটিস করতে করতে শিখছি। তো আসলে এই ভেক্টরগুলো আপনারা আবার চেয়ে বসবেন না যে ভাই এই ভেক্টরগুলো দিয়ে দেন, কারণ এই ভেক্টরটা আমি দিতে পারবো না, নিজের করা ভেক্টর। যাই হোক, তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো গ্রুপ করার পর আমরা আমাদের ডিজাইনে গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করতে পারি। টেক্সচার ইউজ করলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো আমি আমার টেক্সচার গুলো নিয়ে আসি। তো আমি আমার ডিজাইনে এই তিনটা টেক্সচার ইউজ করব, দুইটা ইমেজ এবং একটা হচ্ছে ভেক্টর। তো আমরা যদি ইমেজটাকে এখানে আনি এবং ইমেজটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে এটার সাথে এসে ট্রান্সপারেন্সিতে এসে এটাকে ট্রান্সপারেন্সি করে দিব কন্ট্রোল এফ। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করব, একটু বড় করতে হবে হয়তো, হ্যাঁ এতটুকু বড় করলাম। তারপর এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এটার সাথে আবার সেম ট্রান্সপারেন্সিতে এসে কন্ট্রোল এফ, এটাকে আমরা অ্যাডজাস্ট করব এরকম ভাবে। তারপর এখান থেকে আবার এই ভেক্টরটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স। আপনারা জানেন যে কিভাবে ট্রান্সপারেন্সিতে আমরা গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করি। আসলে এটাকে বলে দেওয়ার মতো কিছু নাই, আমরা সব যেহেতু ট্রান্সপারেন্সিতে ইউজ করি, তো ভেক্টরটা ইউজ করা অবশ্যই আপনারা জানেন। তো আমরা এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিব, এখানে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। তো গাইস, এই ছিল আমাদের আজকের এই ডিজাইন। তো আমাদের আজকের ডিজাইনটি খুবই সিম্পল একটি ডিজাইন ছিল ভেক্টর গুলা বাদে। তো আশা করি আমাদের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ডিজাইনটি নিয়ে যদি আপনাদের কাছে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।